গত ক্লাসে আমরা কি বলেছিলাম সেটা আমি একটু রিপিট করি। গত ক্লাসে আমরা এটা জেনেছিলাম যে 4টা জিনিস লাগে সালোক সংশ্লেষণের জন্য। কার্বন ডাইঅক্সাইড লাগে, পানি লাগে, সূর্যের আলো লাগে, সূর্যালোক, এবং লাগে হচ্ছে ক্লোরোফিল। তো গত ক্লাসে এটাই বলা হয়েছিল যে কার্বন ডাইঅক্সাইড আর পানি এরা মিলে গ্লুকোজ তৈরি হবে। বাট এই গ্লুকোজ তৈরি হওয়ার জন্য দুইটা শক্তি লাগবে। সেই দুইটা শক্তির একটার নাম হচ্ছে এটিপি, আর একটার নাম হচ্ছে NADPH, বা আমরা লিখেছিলাম NADPH2। ওকে, তো এই যে এটিপি এবং NADPH এই দুইটা শক্তি ছাড়া কার্বন ডাইঅক্সাইড পানি মিলে গ্লুকোজ কখনোই হবে না। আজকে আমরা দেখব এই দুইটা শক্তি কিভাবে তৈরি হয়। তো এই দুইটা শক্তি কিভাবে তৈরি হয়, আমরা জাস্ট এটা শিখেছি যে সূর্যের আলো এটা হচ্ছে সকল শক্তির উৎস। বাট সেই আলোক শক্তি, এটা তো আলোক শক্তি, যখন পাতায় ক্লোরোফিলে আসে, ক্লোরোফিল সূর্যের এই আলোক শক্তিটাকে কনভার্ট করে এই দুইটা শক্তিতে পরিণত করে। আজকের ক্লাসে আমরা এটাই দেখব যে কিভাবে ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিটাকে চেঞ্জ করে এটিপি এবং NADPH বানায়। সো আজকের ক্লাসের সারাংশ, সারমর্ম যাই বলো সেটাই। তো গতদিন আমরা এটিপি এর স্ট্রাকচার দেখেছি এবং এটিপি থেকে আমরা শক্তি পাই। এটাকে কেন শক্তি বলে গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে এটিপি মানে এইটা হচ্ছে শর্করা, এইটা হচ্ছে এ মানে অ্যাডেনিন। সো এই অ্যাডেনিন আর এই শর্করাকে আমরা বলি একসাথে অ্যাডেনোসিন, এবং এই অ্যাডেনোসিনের সাথে 3টা ফসফেট যুক্ত থাকে। অ্যাডেনোসিনের সাথে 3টা ফসফেট যুক্ত থাকে, এই যৌগটার নাম হচ্ছে এটিপি। গত ক্লাসে বলেছিলাম যে যদি কোনো কারণে এই শেষের ফসফেট বন্ধনটা ভেঙে যায়, তাহলে এই ফসফেট বন্ধন ভাঙার ফলেই কিছু শক্তি রিলিজ হবে, মানে নির্গত হবে, সেটাই মূলত শক্তি। তাহলে এটিপি আমাদেরকে কিভাবে শক্তি দেয়? এটিপি যদি আমাদেরকে শক্তি দিতে চায় তাহলে এটিপি থেকে একটা ফসফেট বের হয়ে যেতে হবে। তো এটিপি মানে যদি 3টা ফসফেট হয়, সেখান থেকে যদি একটা ফসফেট বেরিয়ে যায়, থাকে কিন্তু 2টা ফসফেট, তখন কিন্তু যৌগটার নাম হবে এডিপি, যাকে আমরা বলি অ্যাডেনোসিন ডাইফসফেট। বলো কি বলি? অ্যাডেনোসিন ডাইফসফেট। তাহলে সব সময় মনে রাখবা এটিপি বানাতে গেলে এডিপির সাথে একটা ফসফেট দিতে হয়, কারণ 2টার সাথে একটা দিলে 3টা হয়, আর 3টা থেকে 2টা বানাতে গেলে এখান থেকে একটা ফসফেটকে বের করতে হয়, এবং ফসফেট যখন বেরিয়ে যায়, এই বন্ধনটা যখন ভাঙে, তখনই কিন্তু শক্তি তৈরি হয়। সেই শক্তি দিয়ে আমাদের শরীরের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয়। এই যে আমি আমার হাত নাড়াচ্ছি, এই হাত নাড়াতেও কিছু শক্তি খরচ হচ্ছে, এবং সেই শক্তিটা কিন্তু এটিপি আমাদেরকে দিচ্ছে। তাহলে আমি দুইভাবে দুইটা কথা আগে একটু লিখে ফেলি। সেটা হলো এরকম যে আমরা যদি এডিপি থেকে এটিপি বানাতে চাই, তাহলে এডিপির সাথে আমাদেরকে একটা ইনঅর্গানিক ফসফেট মানে অজৈব ফসফেট যোগ করতে হবে। এবং আজীবন একটা কথা মনে রাখবা, কোনো যৌগের সাথে, ধরো এটা একটা যৌগ, কোনো যৌগের সাথে যদি আমি ফসফেট যোগ করি, তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো ফসফোরাইলেশন। দেখো, নামের শেষে শন মানে প্রক্রিয়া, TION, শন মানে প্রক্রিয়া। ধরো আমি ফাহাদ, আমার সাথে ফসফেট যোগ হলো, তাহলে আমি বলবো আমার ফসফোরাইলেশন হয়েছে, এবং তখন এই যৌগটার নাম হবে ফাহাদ ফসফেট। ব্যাপারটা এরকম। তাহলে এডিপির সাথে যদি আমি ফসফেট যোগ করি, এই প্রক্রিয়াটার নাম হবে ফসফোরাইলেশন। আমি যদি বাংলায় লিখি ফসফোরাইলেশন, তাহলে ফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন মানে হচ্ছে কোনো যৌগের সাথে ফসফেট যোগ। তাহলে এটিপি বানাতে গেলে
এডিপির সাথে ফসফেট যোগ করতে হবে। এখন এই ফসফেটটা যোগ হওয়ার জন্য এনজাইমও ভূমিকা রাখে, সূর্যের আলো ভূমিকা রাখে, অনেক কিছুই ভূমিকা রাখে। তো যদি এই ফসফেটটা যোগ করার জন্য সূর্যের আলো কিংবা ফটো ভূমিকা রাখে, তখন তাকে আমরা বলবো ফটো ফসফোরাইলেশন। তখন তাকে আমরা বলবো ফটো ফসফোরাইলেশন। তাহলে পরীক্ষায় আসতে পারে ফটো ফসফোরাইলেশন কি? তাহলে অলওয়েজ মনে রাখবা, ফসফোরাইলেশন মানে হলো ফসফেট যোগ করার পদ্ধতি, ফটো ফসফোরাইলেশন হলো আলোর সাহায্যে ফসফেট যোগ করার পদ্ধতি। আর ফসফেট যোগ করলে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। তাই আমরা এভাবেও বলতে পারি যে এটিপি তৈরির প্রক্রিয়াকে, সূর্যের আলোর সাহায্যে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটো ফসফোরাইলেশন বলে। সো আমরা ডেফিনেশনটা লিখে ফেলি, ফটো ফসফোরাইলেশন কাকে বলে। তাহলে ফটো ফসফোরাইলেশনের ডেফিনেশনটা হচ্ছে সূর্যালোকের সাহায্যে এডিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়া। তাহলে ফটো ফসফোরাইলেশন কাকে বলে? সূর্যালোকের সাহায্যে এডিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়া। যদি তুমি পরীক্ষার হলে সূর্যালোকের সাহায্যে কথাটা না লেখো, লিখে শুধু যদি তুমি লেখো এডিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়া, তাহলে এটাকে বলবো শুধু ফসফোরাইলেশন। বাট যখন আলোর সাহায্যে লিখবা, আলো মানে যেহেতু ফটো, তখন ডেফিনেশনটা হয়ে যাবে ফটো ফসফোরাইলেশন। তাহলে আজকের ক্লাসে এটিপি তৈরি হবে আলোর সাহায্যে। তার মানে আজকের ক্লাসে আমরা দেখব যে ফটো ফসফোরাইলেশন ঘটবে। তাহলে এই টার্মটা একটু মাথায় রাখো, আজকের ক্লাসে ফটো ফসফোরাইলেশন ঘটবে। ওকে, তাহলে ডেফিনেশনটা যদি লেখা হয়ে থাকে তোমাদের, তাহলে আমি বলেছিলাম যে এটিপি যখন তৈরি হবে, তৈরি হওয়ার সময় এরকম ফসফেট যুক্ত হবে, অর্থাৎ একটা বন্ধন তৈরি হবে। কিন্তু এই এটিপি থেকে আমি শক্তি পাবো কিভাবে? এই এটিপি থেকে যদি আমি শক্তি পেতে চাই, তাহলে এই এটিপি থেকে একটা অজৈব ফসফেট মাইনাস হয়ে যাবে, বেরিয়ে যাবে। এই মাইনাস হয়ে গেলে তৈরি হবে এডিপি। তৈরি হবে কি? এডিপি। তাহলে এটিপি থেকে একটা ফসফেট বের হয়ে যাওয়া মানে বন্ধন ভেঙে যাওয়া। এবং মনে রাখবা, এই বন্ধন ভাঙলেই তৈরি হয় শক্তি। বন্ধন ভাঙলেই তৈরি হয় কি? শক্তি। এবং যেহেতু এটিপি তার শেষ ফসফেটটা মুক্ত করে শক্তি দিচ্ছে, এটিপির তো 3টা ফসফেট, শেষ ফসফেটটা যখন ভেঙে যায় তখন যেহেতু আমরা শক্তি পাচ্ছি, তাহলে এটিপি থেকে আমরা ইনস্ট্যান্ট শক্তি পাচ্ছি। এই জন্য এই এটিপিকে বলা হয় শক্তিঘর। শক্তিঘর বলতে শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা। তাহলে এটিপিকে আমরা বলতেছি বায়োলজিক্যাল কয়েন, অর্থাৎ টাকার মতো, তাই না? টাকা যেমন যখন ইচ্ছা আমরা খরচ করতে পারি, আমার শরীরের এই এটিপি দ্বারা যখন ইচ্ছা আমি এটিপিকে খরচ করে আমি বিভিন্ন কাজ করতে পারি। সো এটিপিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন অথবা জৈব মুদ্রা। জৈব মুদ্রা। সো এটা হচ্ছে আমাদের শরীরের টাকা, যেটাকে খরচ করে আমরা আমাদের শরীরের বিভিন্ন কাজ করতে পারি। তাহলে এই যে এটিপি, এই এটিপিটা কিভাবে তৈরি হবে সেটাই আমরা আমাদের আজকের ক্লাসে দেখব। সো আমরা আজকের ক্লাসে এখন যা বললাম সেটা আসলে গত দিনেরই একটা আলোচনা। গতদিন আমরা এটাই বলেছি যে এটিপি এবং এনএডিপিএস এটা তৈরি হবে, সেটাকে আমরা বলবো আলোক পর্যায়। এবং আমরা এখন দেখব কিভাবে এই আলোক পর্যায়টা ঘটে। এবং এটার জন্য আমাদের কিছু স্ট্রাকচার শিখতে হবে, ক্লোরোপ্লাস্ট কেমন, পাতার গঠনটা কেমন, এটা শিখতে হবে। তো যাই হোক, তোমরা এইটুকু লিখে ফেলছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট শোনা হয় নাই আজকে। তো আমরা এখানে 2টা জিনিস বোঝানোর ট্রাই করলাম, যে এটিপি তৈরি হওয়াটা হলো ফটোফসফোরাইলেশন, আর সেই এটিপির শেষ ফসফেটটা যখন ভেঙে যাবে তখনই শক্তি তৈরি হবে। তাহলে এটিপি থেকে আমরা যখন ইচ্ছা শক্তি পাচ্ছি, এই জন্য এটিপিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা। এবং শুধু আরো একটা বলেই নেই, শুধু এটিপি না, এই যে আরো একটা যে শক্তি আছে এনএডিপিএইচ, এটাও তো একটা শক্তি। সো একইভাবে এই এনএডিপিএইচ থেকে যদি এই হাইড্রোজেনটা সরে যায়, এনএডিপিএইচ থেকে যদি এই হাইড্রোজেনটা সরে যায়, তাহলেও কি হাইড্রোজেনটা সরে যাচ্ছে মানে কি? বন্ধন ভাঙছে।
তো এই বন্ধনটা ভাঙলেও আমরা কিছু শক্তি পাবো, এই বন্ধনটা ভাঙলেও আমরা কিছু শক্তি পাবো। তাহলে এটিপি এবং এনএডিপিএইচ এই দুইটা থেকেই কিন্তু আমরা শক্তি পাবো, তাই এই দুইটাকেই বলা হয়েছে শক্তি, এবং এই দুইটা শক্তির সাহায্যেই পরে গ্লুকোজ তৈরি হবে। আজকে চলো আমরা দেখি কিভাবে এটিপি এবং এনএডিপিএইচ তৈরি হয়। তো আজকের পড়া আমরা এখন শুরু করব। তো তোমাদের কি খবর, কেমন আছো তোমরা? তোমরা আমাকে জানাও। আমি একটা জিনিস দেখলাম যে অনলাইন আর অফলাইনের রেজাল্ট আমরা আর একসাথে দিব না, অনেক কারণেই আমরা দিব না। সো তোমরা যারা অফলাইন পরীক্ষা দিচ্ছ, সো অফলাইন পরীক্ষা যারা দিচ্ছ, যেহেতু তারা একটা নির্দিষ্ট সময় এসে আমাদের চোখের সামনে পরীক্ষা দিচ্ছ, সো আমরা অফলাইনের রেজাল্টটা আলাদাভাবে দিব, আর অনলাইন যেহেতু বাসায় বসে দিচ্ছ সেই রেজাল্টটা আমরা আলাদাভাবে দিব। এই জন্য আমি আজকে অফলাইনের প্রথম যে 10 জন, আমরা 13 জনকে পুরস্কৃত করব। সো 40 পর্যন্ত যে 13 জন পেয়েছো, সেই 13 জন নেক্সট যে ফ্রাইডে আমাদের আবার এই চ্যাপ্টারে ক্লাস হবে, সেখানে আমরা সার্টিফিকেট দিব, পাশে আরো যা কিছু দেওয়ার সেটা তো দিবই। তো চলো আজকের ক্লাস শুরু করার আগে বইয়ের কিছু পড়া আমরা একটু পড়ে ফেলি। দেখো এখানে একটা হেডলাইন দিয়েছে, সৌরশক্তি মানে আলোক শক্তি, এইটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর। সৌরশক্তি মানে আলোক শক্তি অর্থাৎ সূর্যের আলো, আর এখানে রাসায়নিক শক্তি বলতে কি বোঝাচ্ছে? রাসায়নিক শক্তি বলতে বোঝাচ্ছে দুইটা জিনিস, একটা হলো এটিপি আর একটা হলো এনএডিপিএইচ, একটা হলো এটিপি আর একটা হলো এনএডিপিএইচ। তো এখানে কি কথাগুলো বলছে আগের দিন এবং আজকে সহ, যেহেতু আমি অনেক কথা বলে ফেলছি, সেটা আমরা এখন একটু রিডিং দেই। তার আগে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, আমার এই পাঞ্জাবিটা তোমরা কোন কালার দেখতে পাচ্ছ? আমার এই পাঞ্জাবিতে ম্যাক্সিমাম কোন কালার? এই কালারটা কি? এবং তুমি সাথে আনসার করো, তুমি যে কালার দেখছো, কেন তুমি এই কালার দেখছো? তুমি কেন আমার এই পাঞ্জাবিটাকে কালো দেখছো না, কিংবা কেন তুমি আমার এই পাঞ্জাবিটাকে সবুজ দেখছো না? সো একটু কমেন্ট করে আমাকে জানাও তো। এটিপি এবং পিআই এর বন্ধন হয় না, তাকে আবার কি বলবে? আমি দেখাতো। সো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, এই বন্ধনগুলোকে আমরা অ্যাস্টার বন্ধন বলতে পারি। সো কমেন্ট করে জানাও তো তোমরা কেন আমাকে, আচ্ছা মেরুন দেখছো, কেন মেরুন দেখছো? তোমরা আমাকে বলো এই জামাটা কেন মেরুন দেখছো, কেন এটাকে তোমরা সবুজ দেখছো না? কি মনে হয়? এই যে আমার চুলকে তোমরা কি দেখছো? কালো দেখছো, কেন আমার চুলকে তোমরা কালো দেখছো? কে পারবা বলো তো দেখি? সাজিয়া বলছে বিকজ আমরা কালার ব্লাইন্ড না। ওকে, শিহাব বলছে চোখের সামনে আসছে তাই। বাহ, আর কেউ? আচ্ছা, তো একটা মজার বিষয় বলি। বিষয়টা হলো, আমরা তো সবাই জানি যে সূর্যের কি বেনি আসহ কলা, অর্থাৎ আলোর যে 7টা রং আছে, কি হলো? এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? আচ্ছা, একজন ভালো বলছে, শিল্পী খাতুন আইডি, পার্পল আলো রিফ্লেক্ট হয়েছে। আচ্ছা, বিষয়টা এরকম যে ধরো তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কারণ এখানে লাইট আছে, লাইট আমার গায়ে পড়ছে, রাইট? আজকে যদি আমি এখন সব লাইট অফ করে দেই, সব লাইট যদি আমি অফ করে দিই, সব লাইট মানে সব লাইট অফ করে দিলাম, কোনো লাইট নাই, পেছনের ওই লাইটটার কারণে হয়তোবা তোমরা আমাকে দেখতে পাবা, কিন্তু নর্মালি তোমরা কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না, বা আমার এখন জামার কিন্তু কোনো কালার বুঝতে পারছো না। কেন? কারণ আমার জামার মধ্যে কোনো আলো পড়ে নাই। ওকে, তো যখন আমি আমার জামার মধ্যে আলো ফেলাই দিলাম, এইবার তোমরা দেখতে পাচ্ছ মেরুন বা পার্পল, যেটাই বলছো। প্রশ্ন হচ্ছে, যে আলোটা আমার উপর পড়ছে, এই আলোটা থেকে বেনি আসহ কলা, অর্থাৎ 7টা, কয়টা? বেনি আসহ কলা, আই মিন বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই সবগুলো আলো কিন্তু আমার উপর পড়ছে, বাট তুমি কিন্তু বেগুনি দেখতে পাচ্ছ না,
আমার এই জামাটাকে নীল দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ ওই কি 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 কালার, এটার যে কালার তোমরা বললা সেটাই। এর কারণ হচ্ছে বা তুমি আমার চুলটাকে সাদা বা অন্য কিছু দেখতে পাচ্ছ না, এর কারণ হচ্ছে একটাই। ধরো তুমি লাল ফুলের দিকে তাকাইছো, তুমি লাল দেখছো, লাল ফুলটাকে হলুদ দেখছো না। সেরকম যত কালার আছে, বা ধরো গাছের পাতা সবুজ, তুমি সবুজ দেখছো, গাছের পাতাটাকে তুমি কিন্তু নীল দেখছো না। এই সব কিছুর কারণ একটাই। ধরো একটা ফুল হচ্ছে লাল, সূর্যের সব কয়টা আলো এখানে পড়ছে, এই লাল ফুলটার ধর্ম হচ্ছে সে সূর্যের সবগুলো আলোকে কি করছে জানো, শোষণ করতে পারে, আলোটাকে সে অ্যাবজর্ব করে, শুষে নেয়। শুধুমাত্র লাল আলোটাকে সে শোষণ করতে পারে না, লাল আলোটাকে সে ফিরায় দেয়, যেটাকে আমরা ইংলিশে বলি রিফ্লেক্ট করে, বাংলায় বলি প্রতিফলন করে। এর কারণে ওই ফুলটা থেকে লাল আলোটাই শুধু বের হচ্ছে, যেটা তোমার চোখে যাচ্ছে, এবং তুমি কিন্তু ফুলটাকে লাল দেখছো। যদি কোনো হলুদ ফুলের দিকে তুমি তাকাও, এর অর্থ ওই হলুদ ফুলটা সূর্যের সব কয়টা আলো শোষণ করছে, শুষে নিচ্ছে নিজের মধ্যে, শুধুমাত্র হলুদ কালারটা সে ফিরায় দিচ্ছে। এবং যে হলুদ কালারটা আমার চোখে আসছে, হ্যাঁ ওকে, ওকে, হ্যাঁ এটা পিএইচ স্কেলের কালার, অনেক কিছুরই কালার। ওকে, কোথায় ছিলাম? তাহলে একটা তুমি হলুদ আলো দেখছো, সো হলুদ আলো দেখার কারণ হচ্ছে এটাই যে এই হলুদ রংটা সূর্যের সব আলোকে সে নিয়ে নিচ্ছে, শুধু হলুদ বর্ণের আলোটাই কি ফিরাই দিচ্ছে, এবং তুমি সেটাই দেখছো। কোনো জিনিসকে তুমি কালা কেন দেখো, কালা বা কালো কেন দেখো জানো? কারণ কালো ওই কালোর জন্য যে রং বা রঞ্জক বলি, সে সূর্যের সব কয়টা আলোকে শুষে নেয়, কোনো কিছুই রিফ্লেক্ট করে না, সে যেহেতু সবকিছুকে শুষে নেয়। সো আমার তাহলে এই যে চুলটা কালো, এই চুল কালোর জন্য এখানে কি আছে জানো, মেলানিন আছে। মেলানিন নামক একটা রঞ্জক আছে, সে কি করে আলোর সব কয়টা রংকে শুষে নেয়, কোনো কিছুই ফিরায় দেয় না, তাই তুমি কোনো কিছুই দেখতে পারো না, ওভারঅল কি দেখতে পারো, কালো দেখতে পারো। আর লাস্ট ওয়ান, সাদা কেন তুমি দেখো জানো? সাদা, কারণ এই সাদা রঙের জন্য যেটা দায়ী, সে কি করে সূর্যের সব আলোকে ফিরায় দেয়। তো সূর্যের 7টা আলোকে যখন ফিরাই দিবে, এই 7টা আলো একসাথে হলে তুমি সাদা কালার দেখবা। এই জন্য আমরা গরমকালে সাদা জামা পরার ট্রাই করি বা পরতে বলি, কেন জানো? কারণ আমরা যদি সাদা জামা পরি, তাহলে সূর্যের সব আলোগুলো যখন সাদা জামায় আসবে, সাদা জামাটা কি করবে, আলোগুলোকে ফিরাই দিবে, ফলে আমাদের একটু তুলনামূলক কম গরম লাগবে। কিন্তু গরমকালে যদি আমরা কালো কাপড় পরি, তাহলে এই কালো কাপড় কি করবে, সূর্যের সব আলোকে শুষে নিবে, ফলে আমাদের কিন্তু একটু বেশি গরম লাগবে। তোমরা নিশ্চয়ই এটা ফিল করছো। বাই দা ওয়ে, তাহলে একটা জিনিস সবুজ কেন? আমি যদি বলি ক্লোরোফিল বা গাছের পাতা, এটা সবুজ কেন? তাহলে এর উত্তর হলো সবুজ বাদে বাকি সব আলো সে শোষণ করে। তার মানে লাল নীল এই আলোগুলো কি করে, আমাদের ক্লোরোফিল শুষে নেয়। ক্লোরোফিল সবুজ, সে শুধু সবুজ আলোটাকে ফিরায় দেয়, বাদ বাকি সব আলো কি করে, শুষে নেয়। এই কথা একটু মাথায় রাখো। সাথে তোমাদেরকে একটা বিষয় বলি, তোমরা কে বলতে পারবা, কে বলতে পারবা, তোমরা কে বলতে পারবা নীল রঙের ইংলিশ কি? কে বলতে পারবা নীলের ইংলিশ কি? দেখি বলো তো, নীলের ইংলিশ কি, কে বলতে পারবা? ঝটপট কমেন্ট করে বলো নীলের ইংলিশ কি। তাহলে আমরা কিন্তু পড়ায় যাই না, আমরা কিছু ভুংভাং কথা বলছি, হ্যাঁ কিছু আলোর বিষয়। তোমরা নীলের ইংলিশ বলো। আনিকা বলেছে ব্লু, সাজিয়া ব্লু, সবাই ব্লু। আচ্ছা গুড, কারোটাই হয় নাই। তোমরা কি জানো বেনি আসহ কলা এটাকে ইংলিশে কি বলে? যেমন বেগুনি মানে হচ্ছে, মানে বেনি আসহ কলাকে ইংলিশে কি বলে তোমরা জানো? যেমন শুরুটা হবে ভি, শেষেরটা হবে অরেঞ্জ, লাল মানে রেড, হলুদ মানে ওয়াই, সবুজ মানে গ্রিন। এরকম একটা কি হয় বাংলায়, যেটাকে আমরা বলি বেনি আসহ কলা, ইংলিশে এটাকে কি বলে? তোমরা কি কেউ জানো? কমেন্ট করে জানাও তো ইংলিশে এটাকে কি বলে। আচ্ছা, সূর্য লিজা আইডি থেকে একটা কিছু বলেছে। তো তোমরা কেউ জানো ইংলিশে এটাকে কি বলে? ট্রাই করো তো ইংলিশে কি বলে এটাকে, দেখি পারো কিনা।
হ্যাঁ পারো কিনা একটু দেখি, কমেন্ট করো। সেতু রহমান আইডি থেকে ইন্ডিগো বলেছে। ওকে, আর কিছু? আচ্ছা দেখো, বাংলায় যেটাকে বলে বেনি আসহ কলা, ইংলিশে সেটাকে বলা হয় ভিভ জিওর। ইংলিশে সেটাকে বলে ভিভ জিওর, অর্থাৎ ভায়োলেট মানে বেগুনি, আই মানে হচ্ছে নীল, এই আই শব্দটার অর্থ হলো ইন্ডিগো, তাহলে ভুল কইরো না, ইন্ডিগো শব্দটার অর্থ হচ্ছে নীল। আর যেটাকে আমরা বি বলি ব্লু, এই ব্লু মানে হলো আসমানি, ব্লু মানে কি আসমানি, সেটা কিন্তু ভুল করো না। বাট আমরা এই আসমানিটাও একটু নীল কালার, আমরা আসলে ওইটাকে নীলই বলি। তো মনে রাখো যে ইন্ডিগো মানে হচ্ছে নীল, আর ব্লু মানে হচ্ছে আসমানি, আকাশি নীল যেটা, সেটাই হচ্ছে আসলে ব্লু। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বইয়ের যেখানে ছিলাম সেখানে একটু চলে যাই। তাহলে উদ্ভিদের, তোমরা সবাই জানো উদ্ভিদের ক্লোরোফিলের কারণে পাতার রং কি হয়, সবুজ হয়, এটা আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে ক্লোরোফিলের কারণে পাতা কেন সবুজ হয়, সেই ব্যাখ্যাটা দিয়েছে। কোনো কিছুর রং সবুজ হওয়ার অর্থ সেটি আলোর আলোর যে 7টা রঙের অন্য রংগুলো শোষণ করতে পারলেও সবুজ রংটি সে গ্রহণ করতে পারে না, মানে শোষণ করতে পারে না। তো গ্রহণ করতে পারে না মানে কি, শুষে নিতে পারে না। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সালোক সংশ্লেষণের সময় গাছের পাতার ক্লোরোফিল আলো থেকে তার প্রয়োজনীয় অন্য রংগুলো শোষণ করে এবং সবুজ রংটি ফিরিয়ে দেয়। এই যে সবুজ রংটি যে ফিরিয়ে দিল, তাই তুমি দেখলা সবুজ। কিন্তু খেয়াল করো তো, বাকি রংগুলো ক্লোরোফিল কি করলো, শোষণ করলো না। এই বাকি রংগুলো শোষণ করে কি হয় সেটাই এখন আমরা দেখব। তাহলে ক্লোরোফিল কিন্তু সবুজ আলোটা ফিরাই দিছে, কিন্তু সে লাল আলো, নীল আলো এগুলো কিন্তু শোষণ করছে। এই আলোটা শোষণ করে কি হয় জানো, আলোটা শোষণ করে একটা মজার বিষয় হয়। সেই মজার বিষয়টা যদি আমি একটু এভাবেও দেখাই, মনে করো এই যে আলো আসলো, তোমরা দেখছো কিনা, আমি আরেকটু পিছিয়ে দেই। একটা মজার বিষয় দেখো, এইটা হচ্ছে ক্লোরোফিল, এইটা কোন জায়গায় আছে সেটা বুঝতে গেলে আমাকে স্ট্রাকচারে যেতে হবে। আমি এখন স্ট্রাকচারে যাই নাই, বাট একটু দেখো, এইটা হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল এটা তো একটা যৌগ, রাইট? এই যৌগের মধ্যে তো অবশ্যই ইলেকট্রন আছে। তো যখন এই ক্লোরোফিল কোনো আলো শোষণ করে, সূর্যের আলো শোষণ করে, শোষণ করার সাথে সাথে এই ক্লোরোফিল থেকে 2টা ইলেকট্রন, তোমরা যখন কেমিস্ট্রি পড়বা সেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে কিভাবে একটা পরমাণু, যৌগ, অণু তৈরি হয় সবকিছুই তোমরা শিখবা। তো যখনই ক্লোরোফিল কোনো সূর্যের আলোকে শোষণ করে, এই আলোটাকে শোষণ করার সাথে সাথে ওর ভেতরে যে 2টা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন 2টা এখান থেকে বেরিয়ে যায়। সো এই ঘটনাটাই ঘটে। এই যে দেখো সূর্যের আলো এই আসলো, ইলেকট্রন, এটাকে বলে এক্সাইট হলো, উত্তেজিত হলো, এই যে এক্সাইটেড ইলেকট্রন, তখন সেই ইলেকট্রনটা এখান থেকে চলে যায়। আর এই বেচারার তো পুরা মন খারাপ হয়ে যায়, আমি আমার ইলেকট্রন হারাই ফেললাম, তাই না? এর মন খারাপ হয়ে যায়, সো আই মিস মাই ইলেকট্রন, সো কান্নাকাটি করছে। তখন কি হয় এগুলো আমরা শিখবো, খুব মজা করে আমরা ভিডিও দেখেও শিখবো। তো শুধু এইটুকুই বলার জন্য আমি জাস্ট ভিডিওটা দেখালাম। আপাতত আমরা সব দেখাবো যে ক্লোরোফিল দ্বারা শোষিত এই আলোক শক্তি, তাহলে ক্লোরোফিল যে অন্যান্য আলোটাকে শোষণ করলো, এই শোষিত এই আলোক শক্তি সালোক সংশ্লেষণের পরের যে ধাপগুলা, মানে সালোক সংশ্লেষণের পরের ধাপগুলা বুঝছো, মানে এরপরে যা হবে আলোটাকে শোষণ করার পর, এই ধাপগুলো সম্পন্ন করার জন্য রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। তার মানে একটা ক্লোরোফিল সবুজ বাদে অন্যান্য আলোকে শোষণ করলো, এই আলোটাকে শোষণ করার পর এই আলোর শক্তিটা কি হবে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। যে রাসায়নিক শক্তিটা পরের ধাপ মানে অন্ধকার পর্যায়ে যে গ্লুকোজ বানানোর ধাপে কাজে লাগবে। এবং সেই 2টা রাসায়নিক শক্তির নাম তো তোমরা অলরেডি জেনেছো, একটা হলো এটিপি আর একটা হলো এনএডিপিএইচ। তাহলে এই পর্যন্ত আমি যে একটু পড়ালাম, এই পর্যন্ততে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা জানাও। ওকে, তাহলে যতটুকু আমরা বললাম এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা জানাও। প্রথম প্যারা, তারপর আমার এই প্যারাটাও আমরা এখন পড়বো, এটাও আমাদের মোটামুটি হয়ে গেছে। বাট প্রথম প্যারার মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। যদি বলো সমস্যা নাই তাহলে আমি পরেরটুকু পড়বো। ওকে,
ওকে, তাহলে কমেন্ট করেছো। ফটোসিনথেসিসের পরের ধাপগুলো যখন পড়াবো তখন শিখবা, সূর্য লিজা আইডি পরের ধাপগুলো তখন শিখবা। হ্যাঁ, এবার আসো, এই যে জীবদেহে যে এটিপি তৈরি হয়, এই এটিপিটা কি করে? সকল বিক্রিয়ার জন্য শক্তি জমা রাখে, অর্থাৎ এটিপির মধ্যে শক্তি জমা থাকে। এবং তোমাকে যদি কেউ বলো তো এটিপির কোথায় শক্তি জমা থাকে, তাহলে তুমি বলবা এটিপির শক্তিটা জমা থাকে ওই যে ফসফেটের যে বন্ধন, ওই বন্ধনের মধ্যে। ওকে, তো জমা রেখে কি হয়? চাহিদা অনুসারে, ধরো আমি এখন ঘুমাবো, আমার হাত পা নড়ছে না, তাহলে শক্তি খরচ হবে না। কিন্তু যখন আমি জাগবো, আমি হাঁটা চলা করব, আমার শক্তি খরচ হবে। তাহলে আমার চাহিদা মতো যখন আমি কাজ করব তখন আমার শক্তি দরকার, তো চাহিদা অনুসারে এটিপি কি করে? সেই শক্তিটা আমাকে দিবে। এই কারণে এটিপি কে কোষের জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়, যেটা আমি একটু আগে বলেছি। এবং একটু আগে যে আমি বললাম, এই যে আমার মাংসপেশি, আমরা যে মাংসপেশি ব্যবহার করি, এই মাংসপেশি ব্যবহার করার জন্য যে শক্তি লাগে, সেটাও আসলে এটিপি নামের এই অণুটা বা জৈব অণুটাই কিন্তু কি করে? সরবরাহ করে। তার মানে আমরা আমাদের পুরো শরীরের ভেতরে যত শক্তি ব্যবহার করি, ধরে এই শক্তিটাই হলো এটিপি। এবং এই এটিপি কিভাবে শক্তিটা দেয়? তার ফসফেট ভেঙে, যেটা বলছিলাম সেটাই বলছে এখানে। দেখো, এটিপিতে 3টা ফসফেট গ্রুপ, এরা শক্তিশালী রাসায়নিক বন্ধন দিয়ে যুক্ত থাকে। এই রাসায়নিক বন্ধনে দেখো, এই রাসায়নিক বন্ধনের মধ্যেই শক্তি কি থাকে? স্টোর থাকে, জমা থাকে। এখন এই রাসায়নিক বন্ধন ভেঙে যদি একটা ফসফেট গ্রুপকে মুক্ত করা হয়, তাই না? এটিপির মধ্যে কয়টা ফসফেট? 3টা। যদি একটা ফসফেট গ্রুপকে মুক্ত করা হয়, তাহলে রাসায়নিক বিক্রিয়া করার জন্য শক্তি বের হয়ে আসে। অর্থাৎ একটা ফসফেটকে আমরা যদি মুক্ত করি, তাহলে কিছু আমরা শক্তি পাবো, যে শক্তি দিয়ে আমাদের রাসায়নিক বিক্রিয়া ঘটবে। তখন 3টির পরিবর্তে কয়টা ফসফেট থাকে? 2টা। এজন্য তার নাম হয়ে যাবে এবার এডিপি। তাহলে 3টা থেকে একটা ফসফেট বেরিয়ে গেল, নাম হবে অ্যাডেনোসিন ডাইফসফেট। কি হবে? ডাইফসফেট। তাহলে কাজেই আমরা বলতে পারি যে সালোক সংশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আমরা এডিপি কে মানে ডাইফসফেটকে এটিপি মানে ট্রাইফসফেটে রূপান্তর করব। এবং রূপান্তর করার মাধ্যমে কি হবে? সৌরশক্তিটা রাসায়নিক শক্তি হবে। অর্থাৎ আমরা এটিপি, একটু আগে আমি লেখাইছিলাম যে আমি যদি এটিপি তৈরি করতে চাই, কোথায়? আমি যদি এটিপি তৈরি করতে চাই, তাহলে আমাকে কিন্তু এডিপির সাথেই ফসফেট যোগ করে এটিপি তৈরি করতে হবে। আর এই এটিপি তৈরি করা মানেই হলো রাসায়নিক শক্তি তৈরি করা। এবং এই রাসায়নিক শক্তিটা কোত্থেকে পাবো? সৌর শক্তি থেকে। কিভাবে পাবো? ওই কিভাবে তো এখনো যাই নাই, এখন জাস্ট ওই প্রাথমিক কথাবার্তাগুলোই চলছে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ধাপ, যে আমরা এডিপি কে কি করব? এটিপি করব, অর্থাৎ ফটোফসফোরাইলেশন ঘটাবো। ওকে, আবার এখানে বলছে এনএডিপিএইচ এর বেলায় কি হয়? এনএডিপিএইচ এর বেলায় তাহলে এনএডিপিএইচটাও কি হয়? আমাকে শক্তি দিবে। কিভাবে শক্তি দিবে? তাহলে শক্তি দেওয়ার জন্য আগে তো এনএডিপিএইচ তৈরি হইতে হবে। তাহলে দেখো, এটিপি যেমন তৈরি হয়, এইদিকে দেখো, এটিপি যেমন তৈরি হয় এডিপি থেকে, এটিপি যেমন তৈরি হয় এডিপি থেকে, তাহলে আমি যদি তোমাকে বলি এনএডিপিএইচ কোত্থেকে তৈরি হয়, তাহলে উত্তর হবে এনএডিপি থেকে। এডিপির সাথে একটা ফসফেট যোগ করে আমরা পেলাম এটিপি। তাহলে তুমি বলো তো, এনএডিপির সাথে কি আমি ফসফেট যোগ করে এনএডিপিএইচ পাবো? না। আমি যদি এনএডিপি থেকে এনএডিপিএইচ পেতে চাই, তাহলে এর সাথে আমাকে দেখেই বোঝা যাচ্ছে এর সাথে আমাকে হাইড্রোজেন যুক্ত করতে হবে, রাইট? তাহলে এডিপি থেকে যদি আমি এটিপি পেতে চাই, তাহলে এডিপির সাথে আমাকে ফসফেট যোগ করতে হয়েছে, কারণ এখানে 2টা ফসফেট আর একটা ফসফেট মিলে হলো 3টা ফসফেট, ট্রাইফসফেট। কিন্তু আমি যদি এনএডিপি কে এনএডিপিএইচ বানাতে চাই, তাহলে আমার অতিরিক্ত কি দরকার? হাইড্রোজেন দরকার। অতিরিক্ত কি দরকার? হাইড্রোজেন দরকার। তো সেটাই বলছে এনএডিপিএইচ এর বেলায় ক্লোরোপ্লাস্টে কি হবে? সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার জন্য, মানে এটাই তো একটা রাসায়নিক শক্তি, কি করা লাগবে? এনএডিপি এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত করা হয়। এনএডিপির সাথে কি যুক্ত করা হয়? হাইড্রোজেন যুক্ত করা হয়। এখন এই যে এনএডিপির সাথে হাইড্রোজেন যুক্ত করলাম,
তাহলে হাইড্রোজেন একটা বন্ধন তৈরি করলো না, এখানেও এই বন্ধনের মধ্যে শক্তি জমা থাকবে এবং যখন এই বন্ধনটা ভেঙে এইচ আবার আলাদা হয়ে যাবে তখন সেই শক্তিটা পাবো। যেমনটা এটিপি থেকে একটা ফসফেট আলাদা হয়ে গেলে আমরা শক্তি পাই, এক্স্যাক্টলি এনএডিপিএইচ এর এই হাইড্রোজেনটা সরে গেলে আমরা কি পাবো, শক্তি পাবো। সেটাই এখানে বলা আছে যে এবং এখানেও এনএডিপিএইচ এর হাইড্রোজেনটা যখন অবমুক্ত হবে, রিলিজ হবে, সরে যাবে, তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা কি পাবো, প্রয়োজনীয় শক্তি পাবো। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য আমার এটিপি এবং এনএডিপিএইচ লাগবে। তারা কেমনে শক্তি দিবে? এটিপি তার শেষ ফসফেটটাকে সরায় ফেলে শক্তি দিবে, এনএডিপিএইচ তার হাইড্রোজেনটাকে বের করে দিয়ে আমাকে শক্তি দিবে। দ্যাটস ইট। সো এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাও। যদি প্রশ্ন থাকে আমাকে জানাও, আমি জাস্ট তোমাদের পড়তেছি। কি সোহেল বলছে এনএডিপি কি? আগের ক্লাস দেখো সোহেল, এনএডিপি কি আগের ক্লাস দেখো, সেখানে আমরা বলেছিলাম এনএডিপি কি। আগের ক্লাস করো নাই, এখন কথা বলবো না এত বেশি। আগের ক্লাসে আমরা বলেছি এনএডিপি কি এবং একটু আগেও বললাম এনএডিপি কি। এনএডিপির একটা পুরো ফর্ম আছে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, সেটা একটা রাসায়নিক যৌগ। ওকে, এর মধ্যে আমরা এটিপির স্ট্রাকচারটা শেখাইছি, এনএডিপির স্ট্রাকচার শেখাই নাই, কারণ সেটা স্ট্রাকচার শিখতে হবে না, জাস্ট এনএডিপির ফুল ফর্মটা জানতে হবে, দেওয়াই আছে। সোহেল এনএডিপির ফুল ফর্মটা এখান থেকে পড়ে নিবা, কি আছে গতদিন আমরা বলেও ছিলাম। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা এতটুকুর মধ্যে জানাও। রাজন বলছে এডিপি থেকে যদি আমরা পি ভাঙ্গি তখন কি হবে? রাজন বলছে যদি আমরা এখন এডিপি থেকে আরো একটা ফসফেট ভাঙ্গি তাহলে কি হবে? তাহলে ডাইফসফেট থেকে আরো একটা ফসফেট ভাঙলে তখন সেটা অ্যাডেনোসিন মনোফসফেট হবে। কিন্তু এইখানে সেটা হয় না, এখানে সেটা হয় না, বরং এখানে এডিপি হয় একটা ফসফেট নিয়ে এটিপি হবে, না হয় এটিপি একটা ফসফেট ছেড়ে দিয়ে এডিপি হবে। কিন্তু আমরা যদি এডিপি থেকে আরো ফসফেট মাইনাস করতে চাই তখন সেটা এএমপি হবে। এটা অন্যান্য কিছু বিক্রিয়াতে ঘটে।